গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। তার মানে একজন মানুষের সাথে আরেকজন মানুষের মহাব্বত পয়দা হয় জামালিয়াতের মাধ্যমে, সৌন্দর্যের মাধ্যমে। একজন মানুষের মধ্যে যদি সৌন্দর্য ফুটে ওঠে, সৌন্দর্য কিভাবে ফুটবে? ও প্রাণের বাইরে আমার, ফজরের নামাজ যদি আমরা নিয়মিত পড়তে পারি, আমাদের চেহারা গুলি আল্লাহ নূরানি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ যদি পড়ে, আল্লাহ অটোমেটিক্যালি চেহারাগুলো নূরানি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামতগুলো দিয়ে রাখছে, আমরা বুঝতে পারি না, আমরা নিতে পারি না। ও প্রাণের বাইরে আমার, গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। একজন মানুষের সৌন্দর্যের কারণে তার প্রতি মুহাব্বত বেড়ে যায়। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও প্রাণের বাইরে আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো আমরা সকলেই জানি। এবার একটু ভিন্ন ঘটনা শোনা যায়। ও প্রাণের বাইরে আমার, 7 বছর বড় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। 7 বছর বড় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কোথাও খাবার নাই, একমাত্র মিশরের জমিনে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খাবার আছে, গম আছে, মজুদ করা আছে। ও প্রাণের বাইরে আমার, সমগ্র মানুষগুলো, পৃথিবীর 1/3 মানুষগুলো এই খাবারের সন্ধানে মিশরের দিকে আসতে লাগলো। আর এমন ভাবে মিশরের জমিনের মধ্যে হাউকাও হাউকাও হাঙ্গামা শুরু করে দিল। ইউসুফ, খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না। ও প্রাণের বাইরে আমার নবী বলেন, আমার ভাই ইউসুফ ছিল সাদা সুন্দর, আর আমি নবী হলাম লাল সুন্দর। বলুন সুবহানাল্লাহ। ও প্রাণের বাইরে আমার, ও গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিশেহারা হয়ে গেলেন। মানুষজন মিশরের জমিনের মধ্যে এসে হাঙ্গামা শুরু করে দিল, হাউকাও হাউকাও শুরু করে দিল, মারামারি শুরু হয়ে গেল, খাবারের জন্য শুরু হয়ে গেল। এমন একটা অবস্থা, আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইলেন, আল্লাহ এই মুহূর্তে আমি কি করতে পারি? এই মুহূর্তে আমার কি করণীয় আছে? আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধু ইউসুফকে তুমি খবর দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, এত নূরানি সুরতের ছিলেন। সব সময় মুখের ভিতরে উনি একটা, আমরা যেমনি ভাবে মাস্ক বর্তমানে পরে থাকি, ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাস্ক পরে থাকতেন। ওই জামানার মধ্যে ওটাকে বলা হতো নেকাব, এটা পরে থাকতেন। কারণ মানুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের দিকে চায়া থাকতো। ও প্রাণের বাইরে আমার, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, বন্ধু যাও, ও জিবরাইল যাও, তুমি আমার ইউসুফকে জানায় দাও জনসম্মুখে যাওয়ার জন্য। জনসম্মুখে যাইয়া ও যেন ওর মুখের মাস্কটা খুলে দেয়, ও নেকাবটা যেন খুলে দেয়, মানুষ যেন ওর মুখটা দেখতে পারে। ওই ব্যবস্থা তুমি ওকে করতে বলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজদরবারের দরজা খুললেন, দেখলেন মানুষগুলো খাও 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 করে, মানুষগুলো মারামারি করে খাবারের জন্য দিশে খাড়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাজদরবারের প্রাসাদ খুললেন, প্রাসাদের দরজা যখন খুললেন, প্রাসাদের দরজা খোলার পরে যখন ডাক দিয়ে বললেন, ও মানুষেরা তোমরা থামো, তোমাদের জন্য খাবার ব্যবস্থা, তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা আগে করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের দিকে তাকায়া কথাগুলো শুনতেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো শুনতেছিলেন। শুনতে 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 কখন প্রায় দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। মানুষজনের আর মনে নাই, মানুষজনের আর খেয়াল নাই। এক নজরে একভাবে দিশে হারা হইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো শুনতেছিলেন। শোনার পরে এমন একটা অবস্থা হলো, মানুষের হাউকাও থেমে গেল, হাউকাও থেমে গেল, হাউকাও থেমে গেল। যাওয়ার পরে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও ইউসুফ,
যখনই খাবারের জন্য হাঙ্গামা শুরু হবে, তুমি মানুষদের সামনে যাইবা, তোমার নূরানি সুরত দেখা মানুষগুলো তার খোদার কথা ভুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। একবার যদি দিতা দেখা নবী আসিয়া, একবার যদি দিতা দেখা নবী আসিয়া, দেখতাম আপনায় দুই নয়ন ভরিয়া। ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জীবনে কোন মকসুদ নিয়া হুজুর কিবলা খাজা ফরিদপুরের কদমে আমরা যাই নাই। আমরা আপনাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য গেছি। আমরা জাকের ভাইরা দিনে 722 বার দুরূদ শরীফ পড়ি শুধুমাত্র নবীকে দেখার জন্য, নবীকে দেখার জন্য। ও প্রাণের বাইরে আমার বাদশাহ হারুন রশিদের জামানায় এমন একটা চমকপ্রদ ঘটনা ঘটলো। ও প্রাণের বাইরে আমার, একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে সন্তানগুলি কাঁদতেছিল। এই সন্তানেরা দেখলো কিছুক্ষণ পর বাবার চেহারার লাশগুলি বিকৃত হয়ে গেছে। এই বিকৃত লাশ হয়ে গেছে, হঠাৎ করে দেখলো একজন নূরানি সুরতের মানুষ, যিনি ঘরে আসার পরে সমস্ত ঘর আলোকিত হয়ে গেল। উনি মুখের মধ্যে হাত বোলাইয়া দিল। হাত বোলাইয়া দেওয়ার পরে সুরত আবার নূরানি হয়ে গেল। এই তন্দার মধ্যে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতে লাগলো, কি ব্যাপার, আপনি কে, কোথা থেকে আসলেন? আমার বাবার চেহারাগুলি কেন বিকৃত হয়ে গিয়েছিল? আপনার নূরানি হাতের ছোঁয়া আবার কেন তার তো সুন্দর সুরতে পরিণত হলো? ডাক দিয়া বলে, ও বাবা, আমি আর কেউ নই, আমি নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারা থেকে এই আমান দেশে তোমার বাবাকে দেখার জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার লাশের চেহারা বিকৃত হয়ে গিয়েছিল কেন গো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী ডেকে বলে, ও বালক, ও যুবক, তোমার বাবা নামাজগুলি পড়তো, কিন্তু নামাজগুলোর মধ্যে খুশু ছিল না, খুজু ছিল না। আজকে আমার ভাইরা মসজিদে ইমাম সাহেব যারা আছে, তারা নামাজে খুশু খুজুর কথাগুলো বলে দেয়। আপনারা গ্রাহ্য করেন না, আপনারা গ্রাহ্য করেন না, মানার চেষ্টা করেন না। ও প্রাণের বাইরে আমার হুজুর কিবলা জান খাজা ফরিদপুরি আমাদেরকে যখন নামাজে দাঁড় করাইয়া দিতেন, আমাদেরকে বলে দিতেন, বাবা কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডোবান। খেয়াল হলো কাল হলো আল্লাহর দিক। আল্লাহ হাজের নাজের দেখতেছেন সকলের দিলের হার, মুখে আল্লাহর নাম আর অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা। এমন নামাজের কি ফল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা সালাতা ইল্লা বিহুজুরি কালব। এই হুজুরি কালব, এই হাদিসের এই বাক্যের ব্যাখ্যায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাই লিখতেছেন, হুজুরি কালব হলো এমন একটা কালব যে কালবে আল্লাহ তাআলার প্রতি মন এবং মুখ এক থাকে। নামাজের মধ্যে মন এবং মুখ এক থাকে। বলুন সুবহানাল্লাহ। আমি আসার আগে এই নসিহত শরীফ পাঠ করানো হইতেছিল নামাজের ব্যাপারে। নসিহত শরীফের মধ্যে চমকপ্রদভাবে একটা কথা বর্ণিত হয়েছে। প্রাণের বাইরে আমার, সারা জীবন ভরে নামাজ পড়েও এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি হুজুরি দিলে নামাজ আদায় না করবেন। মুখ আল্লাহর দিকে হবে, মনও আল্লাহর দিকে হবে, দুইটাই যখন একত্রিত ভাবে হবে, এটাই হবে মুমিনের জন্য মেরাজ। বলুন সুবহানাল্লাহ।
এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সিজদা দিলেন ঠিকই, কিন্তু এই সিজদা আল্লাহর দরবারে মকবুল হবে, এটা বুঝতে হবে। আজকে আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজের মধ্যে কোনো খুশু খুজু নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বানের বাইরে আমার নামাজও পড়তেছে আবার দুনিয়াবি খারাপ কাজও করতেছে, আসেনি? আওয়াজ তুলে আসেনি? এটার কারণটা কি? ওই যে নামাজের মধ্যে খুশু খুজু নাই, নামাজের মধ্যে একাগ্রচিত্ততা নাই, নামাজের মধ্যে মন একদিকে মুখ আরেকদিকে। মুখে পড়তেছেন আপনি তাসবিহ, মুখে পড়তেছেন আপনি সূরা ফাতিহা, মুখে পড়তেছেন আপনি অন্য অন্য সূরা, কিন্তু মনের মধ্যে আপনার অন্য চিন্তা, যার কারণে খুশু খুজু নাই। খুশু খুজু না থাকার কারণে প্রাণের ভাইরা আমার এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, বিধায় নামাজের তাসির হয় না। নামাজের তাসির না হওয়ার কারণে ও প্রাণের ভাইরা আমার আমরা আজকে আমাদের উপর থেকে রহমত উড়ে যাইতেছে। এত গজব কেন? এত গজব কেন? বাইরে আমার মসজিদ এত সুন্দর হয়ে গেছে, এত পরিমাণে সুন্দর হয়ে গেছে। আগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা, আর এখন মসজিদ হয়ে গেছে পাকা, ইমান হয়ে গেছে কাঁচা। জোরে কোন ঠিক না বেঠে? আজকে সকালবেলা আমি যখন সেই টাঙ্গাইল সাগর দিকে যখন বের হই, ফজরের নামাজ যখন পড়তে গেলাম, ওয়াজ শুনলো 12টা পর্যন্ত ওয়াজ শুনলো, প্রায় প্রচুর মানুষ, অসংখ্য মানুষ ওয়াজ শুনলো, মানে মিনিমাম 200-300 কম হবে না। কিন্তু ফজরের নামাজ পাশেই মসজিদ, আমি যখন ফজরের নামাজ পড়তে গেলাম, ফজরের নামাজের সময় যায় দেখি ইমাম সাহেব সহ আমি সহ 4 জন। বলেন তাহলে এই ওয়াজ দিয়ে কি হবে? বলেন কি হবে? বলেন। প্রাণের ভাইরা আমার, বিশ্ব জাকের মঞ্জিলে যান, দেখেন তো বাবা, আমাদের যত ওজিফা কালাম আছে কোনটা কি নামাজের আগে আছে? একটু আগে আসতেছিলাম আর আয়ুব ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, প্রাণের বাইরে আমার প্রত্যেকটা ওজিফা কালামই তো নামাজের পরে, ঠিক না? আপনি ফজরের নামাজের পরে আমাদের জন্য দিলেন ফাতিহা শরীফ, এটা নামাজের পরে। দিলেন খতম শরীফ, এটা নামাজের পরে। জোহর নামাজের পরে 2 রাকাত নফল নামাজ দিলেন, এটাও নামাজের পরে। আসর নামাজের পরে আমরা মিলাদ শরীফ পড়ি, আমরা ফয়েজের জিকির করি, তওবা কবুলিয়াতের ফয়েজের জিকির করি, এটাও নামাজের পরে। মাগরিবের নামাজ আনতে পাকলাম, ফাতিহা শরীফ দিলেন, 2 রাকাত নফল নামাজ দিলেন, এটাও নামাজের পরে। এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ দিলেন, এটাও নামাজের। এখন আপনি যদি নামাজগুলো নাই পড়েন, এই আমলগুলো করতে পারবেন? আওয়াজ তুলে আমলগুলো করতে পারবেন? আর এই আমল যদি না করেন, তাহলে সেই চৌবাসা থেকে আজকে বিশ্ব জাকের মন্দির এই 200-250-300 কিলোমিটার রাস্তা যাওয়ার কি দরকার আছে? বলেন কি দরকার আছে? বুঝান। মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব স্পষ্ট বলে দিয়েছেন আমাদেরকে, মাঠে ময়দানে কঠোর ভাবে আলোচনা করবেন। এ নামাজ না পড়ে, তরিকতের ওজিফা কালাম না করে বিশ্ব জাকের মঞ্জিলের নামে মাত্র আসা যাওয়ার কোনো দরকার নেই। এই নামে মাত্র মুরিদ আমাদের দরকার। এখন নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, আপনি ওজিফা কালাম করলেন না, আপনার উপর রহমত আসলো না। রাত 3টার সময়, এই শীতের রাতে রাত 3টার সময় কে জাগে? কিন্তু বিশ্ব জাকের মধ্যে ঠিকই ঘন্টা দিয়ে জাগায় দেওয়া হয়। ও জাকেরানো ঘুমে কেন চেতন, এমনি ভাবে আর কত কাল রইবি ঘুমে অচেতন। উঠায় উঠাও জাকেরানো ঘুমে কেন চেতন। আল্লাহ ও ইয়া রব ইয়া রহিম, আল্লাহ ও ইয়া রব ইয়া। আমার প্রাণের ভাইরা, বলেছিলাম মানুষে মোহাব্বত হয় 4টা মাত্র কারণে। 1 নাম্বার হলো জামালিয়ত, মনে আছেনি? 1 নাম্বার হলো সৌন্দর্য, 2 নাম্বার হলো কামালিয়ত। কামালিয়তের কারণে একজন আরেকজনের প্রতি মোহাব্বত তৈরি হয়, মোহাব্বত পয়দা হয়। কামালিয়ত মানে পরিপূর্ণতা, যার মধ্যে শরীয়ত
এলেম আছে, যার মধ্যে তরিকতের এলেম আছে, যার মধ্যে হাকিকতের এলেম আছে, যার মধ্যে মারিফতের এলেম আছে। এই চারটা গুণে গুণান্বিত যে শরীয়ত কেও মানে, তরিকত কেও মানে, হাকিকত মানে, মারিফত মানে, আল্লাহ তাআলার পথ প্রদর্শিত ভাবে চলে, আল্লাহ তাআলার ইবাদত বندگی করে করে মঞ্জিলে মুকসিদে যিনি পৌঁছায় গেছেন, মুমিনে কামেল যিনি হইছেন, যারা সাদিকিন হইছেন, যারা পরিপূর্ণ ঈমানদার হইছেন, তারাই মুমিনে কামেল। তাদের সাথে আল্লাহ তাআলা মহব্বত এমনি এমনি তৈরি হবে, কারণ তাদের মধ্যে আছে কামালিয়ত, তাদের মধ্যে আছে পরিপূর্ণতা। বলুন সুবহানাল্লাহ। ও প্রাণের বাইরে আমার, বিশ্ব জাকের মঞ্জিলে যারা দরবার শরীফে গেছেন, বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, মনের নেক মকসুদ গুলা নিয়ে গেছেন, হুজুরের কাছে বলার পরে আল্লাহর দরবারে হুজুর হাত উঠাইছে, আল্লাহর দরবার হাত উঠাইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা তার বান্দাকে দিতে দেরি হয় নাই। জোরে কোন ঠিক না বেঠা? কেন দিতে দেরি হয় নাই? ওই যে কামালিয়ত অর্জন করেছেন, পরিপূর্ণতা অর্জন করেছেন, কামালিয়ত অর্জন করার কারণে, পরিপূর্ণতা অর্জন করার কারণে, একজন মানুষ পরিপূর্ণতা অর্জন করার কারণে, কামেল হওয়ার কারণে, মুকাম্মেল হওয়ার কারণে আমরা বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি। ওই মুমিন বান্দার কাছে যাওয়ার পরে, ওনার কাছে নালিশ দেওয়ার পরে, আমাদের পক্ষ হয়ে উনি হাত ওঠানোর পরে আমার আল্লাহ তাআলা ওই হাত ফিরিয়ে দিতে লজ্জা করছে, যার কারণে আমাদের নালিশ দিতে দেরি হয়েছে, আল্লাহর দরবার থেকে সমাধান আসতে দেরি হয় নাই। ধরে কোন ঠিক না বেঠে? এমন বিয়োগ হইল সারা জীবন উম্মত বইলা কাঁদিল, সারা জীবন উম্মত বইলা। এমন রদীপীর হইল সারা জীবন মুরিদ বইলা কাঁদিল। ঠিক না ঠিক? প্রাণের বাইরে আমার আজমির দাদা ভাই হুজুরের শেষ সময়ে, হুজুর অসুস্থ, উঠতে পারেন না, বসতে পারেন না, বললেন হুজুর রহমতের সময় আপনি একটু বিশ্রাম গ্রহণ করেন, আপনি একটু বিশ্রাম গ্রহণ করেন। হুজুর বললেন বাবা সারাদিন যাকে আমরা দুঃখের নালিশ গুলা দিয়ে গেছে, কষ্টের নালিশ গুলা দিয়ে গেছে, রহমতের সময় যদি আমি আল্লাহর দরবারে দুটো হাত উঠাইয়া যদি আল্লাহর দরবারে না চাই, মুশকিল গুলো আসান হবে না, মুশকিল গুলো আসান না হলে আমার মুরিদান কষ্টের মধ্যে থাকবে, চোখের পানি দিয়া থাকবে, আমি এটা পীর হয়ে সহ্য করতে পারি না। বলুন আল্লাহু আকবার। এটা তখনই হবে যখন আপনি কামেল হবেন, মুকাম্মেল হবেন, আপনার মধ্যে ইলম আসবে, আপনার মধ্যে জ্ঞান আসবে, আপনার মধ্যে ইলম আসবে, আপনার মধ্যে জ্ঞান আসবে, যখন পরিপূর্ণতা আসবে। আলেম ওলামাদেরকে, মুহাক্কিক আলেম ওলামা যারা আছে, যারা তাদেরকে মানুষ কেন এত ভালোবাসে? আজকে মসজিদের ইমাম সাহেবকে যদি বাড়িতে দাওয়াত দেন, বাইরে আমার মুরগি যেটা ভালো সেটাই তো জবাই করেন, ঠিক না ঠিক? গরুর মাংস যেটা ভালো সেটাই তো আদর করে খাওয়ান। মাদ্রাসার ছাত্রদেরকে আপনার দাওয়াত দেন, জিয়াফত দেন, ওই দাওয়াত দেন, জিয়াফত দেন, ভালো খাবারটা তো খাওয়ান। কারণটা কি রে বাবা? কারণ তাদের মধ্যে ইলম অর্জন হইতেছে, তাদের মধ্যে ইলম ঢুকতেছে, তাদের মধ্যে ইলম ঢুকতেছে, ইলম ঢুকতেছে, পরিপূর্ণতা আসতেছে। এমনি ভাবে যারা কামেল মুকাম্মেল হন, যারা কামেল মুকাম্মেল হন, তাদের প্রতি মানুষের মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তাদের প্রতি মানুষের মুহাব্বত ভালোবাসা এমনি এমনি তৈরি হয়। আর তার কারণে আর এই বিষয়গুলোকে বোঝার কারণে, আমরা আল্লাহর কদম মোবারকে যাওয়ার কারণে আমাদের ভিতরে মুহাব্বত গুলো তৈরি হয়। প্রাণের বাইরে আমার, আমরা যদি সেই অনুযায়ী চলতে পারি, দুনিয়ার জমিনের মধ্যে, সমাজের জমিনের মধ্যে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে এবং ধর্মীয় জীবনে, সকল জীবনে
যদি আমরা চলতে পারি আমাদেরও কামেল মুকাম্মেল হবে, আমাদেরও কামালিয়ত আসবে, আমাদেরকেও মানুষ ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা। বাবা যে ফাঁকা জায়গাটা পূরণ করেন, তাহলে ঠান্ডা কম লাগবে। মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। তার মানে বোঝা গেল মানুষের প্রতি ভালোবাসা তৈরি হয় এক জামালিয়তের কারণে, 2 নাম্বার কামালিয়তের কারণে, 3 নাম্বার হলো কারাবাত। কারাবাত মানে নৈকট্য, কারাবাত মানে নৈকট্য। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরস্তন সাদ সাত বেরিয়া। বলুন আল্লাহু আকবার। এই কারাবাত মানে নৈকট্য। আপনার নৈকট্য শুধু একজন মানুষের সাথে যদি সর্বক্ষণ উঠা বসা করেন, একজন মানুষের সাথে যদি সর্বক্ষণ চলাচল করেন, একজন মানুষের সাথে যদি আপনারা সর্বক্ষণ চলাচল করেন, উঠা বসা করেন, ও প্রাণের বাইরে আমার একজন মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, যখন কবরের বাসিন্দা যখন হয়ে যায়, আপনারা একসাথে চলাফেরা করেছেন, ব্যবসা বাণিজ্য করছেন, বলেন তার জন্য মায়া হয় কি হয় না? আওয়াজ তুলে হয় কি হয় না? তার জন্য মায়া লাগে, তার জন্য কষ্ট হয়। ও প্রাণের বাইরে আমার গভীর ভাবে খেয়াল করেন রে বাবা। এক জাকের ভাই আর এক জাকের ভাইয়ের 70 গুণ মুহাব্বতের ভাই। এক জাকের ভাই যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আরেক জাকের ভাই চোখের পানিগুলো ধরে রাখতে পারে না। কারণটা কি? একসাথে দরবার শরীফে গেছে, একসাথে এইভাবে মাহফিল সাজাইছে, একসাথে এইভাবে মাহফিল গুলা করছে, একসাথে চলাচল করছে। একসাথে চলাচল করার কারণে মুহাব্বত গুলো তৈরি হয়েছে। এই মুহাব্বতের কারণে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ভালোবাসার থেকে, মনের এই কারাবাত থেকে, এই নৈকট্য থাকার কারণে প্রাণের বাইরে আমার চোখের পানি ফেলে 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 মুনাজাতে কান্দে। বলুন আল্লাহু আকবার। এই কারাবাত সহবত থাকতে হবে, নেককার বান্দাদের সাথে সহবত থাকতে হবে, সাদিকিন যারা তাদের সাথে সহবত থাকতে হবে। সহবত এমনি এমনি আসে না, ওই যে জামালিয়তের কারণে, কামালিয়তের কারণে আপনার কারাবাত অর্জন হবে। একজন মানুষের কাছে ঘন্টার পর ঘন্টা মানুষ এমনি এমনি বসে থাকে না। ও প্রাণের বাইরে আমার নবীজির কদম মোবারকে সাহাবায়ে কেরাম যখন বসতো, এই সাহাবায়ে কেরামরা উঠতে চাইতো না, উঠতে চাইতো না। খানার কথা মনে থাকতো না, তাদের ঘরের কথা মনে থাকতো না, তাদের দুনিয়াদারির কথা মনে থাকতো না। তার একটা কারণ এই যে কারাবাত, এই নৈকট্যের কারণে, নৈকট্য থাকার কারণে, আল্লাহ নবীজির কদমে থাকার কারণে সাহাবায়ে কেরামরা দুনিয়াদারি বলে যাইতেন, নবীর প্রেমে বিভোর হয়ে থাকতেন। বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম যাদের চোখে পানি ঝরে না, রোজ হাসরে নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই কারাবাত হলো নৈকট্য। এই নৈকট্যের কারণে সাহাবায়ে কেরাম
দীর্ঘক্ষণ নবীজির কদমে বসে থাকতেন, সাহাবা কেরাম দীর্ঘক্ষণ নবীজির কদমে বসে থাকতেন, নড়াচড়া করতেন না। প্রাণের ভাইরারে আমার, গভীরভাবে খেয়াল করেন, এই কারাবাত থাকলে, নৈকট্য থাকলে লাভটা কি হবে? মুমিন বান্দার সাথে যদি আপনার নৈকট্য থাকে, কামেল মুকাম্মেল আল্লাহর ওলিদের সাথে যদি নৈকট্য থাকে, আল্লাহর ওলিদের সাথে যদি আপনার সোহবত থাকে, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত, হাসর নাসর, জোরে কোন ঠিক না বেঠে? তার মানে যদি আপনার নৈকট্য যদি ভালো মানুষের সাথে থাকে, অবশ্যই অবশ্যই আপনার জিন্দেগিটাও ভালো মানুষের মতোই কাটবে, জোরে কোন ঠিক না বেঠে? সেই ভালো মানুষ, এই নৈকট্য লাভ করতে হলে, এই নৈকট্য পাইতে হলে আমাদেরকে আমল করতে হবে, ইবাদতের দিকে আসতে হবে, ঈমানকে তাজা করতে হবে। ঈমান তাজা করবেন কি দিয়ে? আমার নবীর প্রেম দিয়ে, মোহাব্বত দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরে ভালোবাসা তৈরি হবে, মোহাব্বত তৈরি হবে, মানুষের প্রতি মানুষের বিশ্বাস আস্থা তৈরি হবে। 4 নাম্বার হলো ইহসান। যাদের প্রতি ইহসান আছে, ইহসান হওয়ার কারণে, ইহসান যাদের প্রতি আছে, ওই ইহসান হওয়ার কারণে আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে, মোহাব্বত তৈরি হবে, প্রেম তৈরি হবে। এই প্রেম, ভালোবাসা, মোহাব্বতে জাতি গঠন হবে সুন্দরভাবে, সমাজ গঠন হবে সুন্দরভাবে। ও প্রাণের বাইরে আমার, ইহসান মানে হলো দয়া, ইহসান মানে হলো মায়া, ইহসান মানে হলো দয়া, ইহসান মানে হলো মায়া। ও প্রাণের বাইরে আমার, ইহসান কি জিনিস, ইহসান কি বিষয়, ছোট্ট করে বুঝাইয়া দিয়া যায় রে বাবা। হযরতে আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা আমি আলোচনায় টানলাম। আলোচনা যদিও লম্বা হয়ে যাচ্ছে, সামনে আরো দীর্ঘ পথ যেতে হবে। ও বাইরে আমার, হযরত আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানার একটা ঘটনা আপনাদেরকে শোনাইয়া দিয়ে যাই। এই জামানায় আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মসজিদের মধ্যে বসে আছেন। এই মসজিদের মধ্যে বসে থাকার পরে আসরের নামাজের সময় হয়ে যায়। 4 জন যুবক একটা যুবককে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পরে দেখা গেল, বলতেছে আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা 4 ভাই, এই যুবক আমাদের বাবাকে হত্যা করেছে, আমাদের বাবাকে হত্যা করেছে, আমাদের বাবাকে হত্যা করেছে। এটা আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের জামানার একটা প্রসিদ্ধ ঘটনা। বিভিন্ন কিতাবের মধ্যে এই চমকপ্রদ ঘটনাটা আছে। ইহসান কিভাবে করবেন, মানুষের প্রতি দয়া কিভাবে করবেন, কিভাবে মানুষের প্রতি দয়া করলে মোহাব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, প্রেম প্রীতি বা মোহাব্বত তৈরি হবে, গভীরভাবে খেয়াল করেন প্রাণের বাইরে আমার। ও প্রাণের বাইরা, আমির আল মুমিনিন বললেন, তোমরা 4 জন যুবক এই ছেলেটাকে ধরে নিয়ে আসছো। কি করেছে এই ছেলে? এই ছেলেটা আমাদের বাবাকে হত্যা করেছে। কিভাবে তোমাদের বাবাকে হত্যা করলো? আমাদের বাবাকে পাথরের আঘাত করে হত্যা করেছে। যুবককে ডাক দিয়ে বলল, ও যুবক, তুমি কি তোমাদের বাবাকে তুমি হত্যা করেছো? ও গো আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি মুসলমান, মিথ্যা বলবো না, আমি পাথরের আঘাত করেছিলাম ঠিকই, আমি হত্যার নিয়তে আঘাত করি নাই, ভুলবশত হত্যা হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আমির আল মুমিনিন বললেন, যেহেতু তুমি স্বীকার করে নিছো হত্যা তোমার দ্বারা সংগঠিত হয়েছে, হত্যা তোমার দ্বারা যেহেতু সংগঠিত হয়েছে, আমি মৃত্যুদণ্ড প্রদান করলাম, আমি মৃত্যুদণ্ড প্রদান করলাম, আমি মৃত্যুদণ্ড প্রদান করলাম। তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে আগামীকাল যোহরের নামাজের পরে, তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই 4 ভাই অনেক খুশি হয়ে গেছে। আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উচিত বিচার করেছেন, সঠিক বিচার করেছেন। এই যুবক কান্না শুরু করে দিল, ওগো আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো আল্লাহ নবীর সাহাবী, আমাকে 3টা দিন জামিন দিতে হবে। মারহাবা কন্যা, কন্যা ইয়া রাসূলুল্লাহ, কন্যা আল্লাহু আকবার। একটু জিকির করে ইসমে জাদ আল্লাহ আল্লাহ। প্রচন্ড বাতাস, ঠান্ডা এই পাশ থেকে। আপনার আগে আসেন দাদা, আগে আসেন, উঠেন, এই পাশে আগে আসেন।
জোরে হয়ে বসেন। আল্লাহ 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 মাওলার নামে এত মধু, মাওলার নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দেওয়ানা। আল্লাহ 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 মাওলার নামে এত মধু, মাওলার নামে এত জাদু, খাইলে মধু ফুরায় না, ওরে খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দেওয়ানা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ঠান্ডায় আসলে জমে গেছে, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল নারায়ে তাকবীর। না, আপনাদের গলার আওয়াজ কম, পিছনের বাইরে একবার ঝিমায়ে গেছে, প্রচন্ড ঠান্ডা। এর মধ্যে একটু গরম রাখার দরকার আছে না? কারণ হচ্ছে সাহাবীদের ঈমান ছিল, সাহাবীরা সংখ্যায় কম হলেও ঈমানে ছিল পাকা। এখন ঠান্ডায় যদি জমে যায়, জান্নাতের বাগান যেহেতু আমরা আসছি, অবশ্যই অবশ্যই আল্লাহর রহমতের অবধারিত ধারা আমাদের উপর আসবে, কিন্তু সেই নিয়ামত তো নিতে হবে। নিয়ামত নেওয়ার জন্য আবার একটু জোরে সোরে ডাক দেন তো, আল্লাহু আকবার। হ্যাঁ, আওয়াজ বাড়ছে। এই আওয়াজ যদি থাকে, বাবা শাহজালালের হুঙ্কারে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে গিয়েছিল, ঠিক না বেঠে? খান জাহান আলীর হুঙ্কারে এই তো সমগ্র দক্ষিণ অঞ্চলে ইসলামের পতাকা উড্ডয়ন হয়েছিল। শাহ সুলতান কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ সেই দিন জিয়ারত করলাম। ওনার হুঙ্কারে সমগ্র নেত্রকোনা থেকে শুরু করে ওই পাহাড়ের ভিতর পর্যন্ত গর্জে উঠেছিল মুসলমানেরা। ঠিক তেমনি ভাবে আমাদেরকেও গর্জে উঠতে হবে। আজকে মুসলমান সারা বিশ্বে নিষ্পেষিত, আবার আমাদেরকে আরেকটা গর্জন দিয়ে উঠতে হবে। আর আবার যদি গর্জন দিয়ে না উঠতে পারি, দিন 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 আমাদের উপর অত্যাচার বাড়তে থাকবে। যেরকম ঠিক না রাখে, মুসলিম কম হতে পারে, বাতিলের সংখ্যা বেশি হতে পারে। এ প্রাণের বাইরে আমার কারবালার ময়দানে ৭২ জন সৈন্য নিয়ে ইয়াজিদের সৈন্যদের বিরুদ্ধে, ২২,০০০ সৈন্যের বিরুদ্ধে ৭২ জন মানুষ দাঁড়িয়ে গিয়েছিল শুধুমাত্র ঈমানের জোরে, ঈমানের জোরে, ঈমানের জোরে। আজকে সেই ঈমান যদি ফিরিয়ে আনতে হয়, ইসলামকে যদি টিকিয়ে রাখতে হয়, আমাদেরকে আবার সেই কারবালার মতো গর্জে উঠতে হবে। যখন ঠিক না বেঠে, এই প্রাণের বাইরে আমার বক্ত নসর একজন বাচ্চা ছিল। এই বক্ত নসর বাচ্চা ১৬ লক্ষ মানুষকে হত্যা করে তার রাজত্ব কায়েম করেছিল। সেই দিন যদি ১৬ লক্ষ মানুষ একটা করে লাঠি শুধু নিয়ে বক্ত নসরের সৈন্যদের উপর আঘাত করত,
তারা পালিয়ে যাওয়ার রাস্তা পেত না। তাদের ঈমানের জোর কম ছিল, তাদের মধ্যে জজবা ছিল না, তাদের মধ্যে ঈমানের বল ছিল না। এ প্রাণের ভাইরা আমার, আমরা মুসলমান সংখ্যায় কম হতে পারি, মাহফিলের লোকজন যদি কম হয়, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলা জান্নাতে বাগানে বসে এমন হুঙ্কার দিতে হবে যেন রহমতের বারিধারা একাধারে বর্ষণ থাকে। জোরে কোন আল্লাহু আকবার। বাস দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি, হ্যাঁ জবান খুলে। বাবাজি আস্তে আস্তে বসে যান, লম্বা সময় নিব না, বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। ও আলা আলে সাইয়্যিদিনা মাওলানা, নবী তোমাকে পাইল যারা, ধন্য তারা জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা। প্রাণের বাইরে আমার, প্রচন্ড ঠান্ডা বাতাস, লম্বা চূড়া আলোচনার দিকে যাব না। ও প্রাণের বাইরে আমার, যে বিষয়টাকে উত্থাপন করেছিলাম রে বাবা, মুহাব্বত তৈরি হয় চারটা কারণে। এক নাম্বার হলো জামালিয়ত, সৌন্দর্যের কারণ। দুই নাম্বার হলো কামালিয়ত, পরিপূর্ণতা, কামিল হওয়ার কারণে। এই কামিল হওয়ার কারণে আল্লাহর ওলিদের কাছে আমরা যাওয়ার পরে যে নালিশ গুলা দেই, আল্লাহর ওলি দুই হাত উঠাইয়া বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা এটা দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো কারামাত, তিন নাম্বার হলো নৈকট্য। নৈকট্য যত হবে, নৈকট্য আপনার যত হবে, তত মুহাব্বত বাড়বে। নৈকট্য, একে অপরের সংস্পর্শে থাকার চেষ্টা করবেন। আজকে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর খবর নেয় না, এক গ্রামের মানুষ আর এক গ্রামের মানুষের ভালো দেখতে পারে না, এক সমাজের মানুষ আর এক সমাজকে ভালো দেখতে পারে না। ও প্রাণের বাইরে আমার, একসাথে হাইটে যায় তারপরও সালাম কালাম দেয় না। এই জন্য কারাবাত নাই, নৈকট্য নাই। নৈকট্য না থাকার কারণে ও প্রাণের বাইরে আমার, সমাজ থেকে মুহাব্বত উঠে যাইতেছে, সমাজ থেকে ভালোবাসা উঠে যাইতেছে, যার কারণে আজকে সমাজে এত বিশৃঙ্খলা। ও প্রাণের বাইরে আমার, এই জন্য আমার হুজুর কিবলা জান জাকের ভাইদের মধ্যে 70 গুণের মুহাব্বতের ভাই বিনা সুতার মালা গাইতে দিল। প্রাণের বাইরে আমার, আজকে যদি এই মুহাব্বত যদি আমাদের ঠিক থাকে, আমাদের ঈমান তাজা হবে, মুসলমানের মধ্যে বিভেদ থাকবে না। জোরে কোন ঠিক না বেঠে? 4 নম্বরে ইহসানের আলোচনা করতেছিলাম। এই ইহসান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যুবককে মৃত্যুদণ্ড দিল, মনে আছে নি? আওয়াজ তুলে, মনে আছে? যুবককে মৃত্যুদণ্ড দিল। যুবক অনুরোধ করে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আমি মৃত্যুদণ্ড মাথা পেতে নিছি গো আমিরুল মুমিনিন। তবে আমাকে 3টা দিনের সময় আপনাকে দিতে হবে। 3টা দিনের সময় আপনি আমাকে দিবেন। প্রথম দিন আমি বাড়ি যাব, দ্বিতীয় দিন আমি আমার ভাই, আমার আর কোনো ভাই নাই আর কোনো বোন নাই, একটা মাত্র ছোট ভাই। আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে সোনা দানা টাকা পয়সা আমার ভাইয়ের আমানত গুলো আমার কাছে রাইখা গেছে। আমাকে যদি মৃত্যুদণ্ড দিয়ে দেন, আমাকে যদি মৃত্যুদণ্ড দিয়ে দেন, ওই আমানত গুলো মাটির নিচে চাপা পড়ে যাবে, আমার ভাই হক থেকে বঞ্চিত হয়ে যাবে। ও প্রাণের বাইরে আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, তুমি কি করতে চাও? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ভাইয়ের আমানত গুলো আমি মিটাইয়া দিয়া, আমার ভাইয়ের আমানত গুলো আমি মিটাইয়া দিয়া আমি পরের দিন আবার ফিরে আসবো। অন্যান্য লোকজন বলতে লাগলো, ওই 4 ভাই যাদের বাবাকে হত্যা করেছিল, বলতে লাগলো, এই যুবক একবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে গেলে আবার মৃত্যুর দুয়ারে আসবে, এর কি গ্যারান্টি আছে? এর কি গ্যারান্টি আছে?
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, এইভাবে তো দেওয়া যায় না। বর্তমান জামানায় মামলা হলে তার জামিনের সিস্টেম আছে, আগের জামানায় জামিনের সিস্টেম ছিল না। ও প্রাণের বাইরে আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বললেন, দেখো কেউ জামিনদার তোমার হয় কিনা। দেখা গেল আল্লাহ নবীর একজন বয়স্ক সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এই ছেলের জামিনদার নিলাম, যে ছেলে ঈমান এত তাজা, যে ছেলে হত্যা করার পরেও স্বীকার করেছে হত্যা করেছে, যে ছেলে আপন ভাইয়ের হক মিটানোর জন্য 3 দিনের জামিন চায়, ওই ছেলে মৃত্যুর দুয়ার থেকে ফিরে যাইয়া আবার ফিরে আসবে, এর গ্যারান্টি আমি আবু যর গিফারি দিলাম। বলুন আল্লাহু আকবার। ও প্রাণের ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, আবু যর গিফারি, যদি এই যুবক ফিরে না আসে তাইলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তোমার উপরে, কারণ জামিনদার হলে তুমি। আবু যর গিফারি ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এই যুবকের জামিনদার হলাম। যুবক চলে গেল বাড়ির দিকে। বাড়ির দিকে যাওয়ার পরে এই যুবক প্রথম দিন গেল বাড়িতে, তাকে একটা ঘোড়া সমেত দেওয়া হলো। এই ঘোড়া দিয়ে আসে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে দ্বিতীয় দিন ভাইয়ের হক গুলো মিটাইয়া দিল, বুঝাইয়া দিল, আমার মৃত্যুদণ্ড হয়ে গেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের আদালতে আমার মৃত্যুদণ্ড হয়ে গেছে, আমি আর বাড়িতে আসবো না, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমাকে তোমরা মাফ করে দিও, আমার ভুলভ্রান্তি গুলো মাফ করো। আমিরুল মুমিনিন মৃত্যুদণ্ড দিয়েছে। ছোট্ট ভাইকে বুকের মধ্যে জড়ায় ধরে বলল, বাইরে আমার বাবা তোকে আমার কাছে আমানত রেখে দিয়ে গিয়েছিল, আমি পারলাম না, আমি পারলাম না রে, তোরে আগলায় রাখতে পারলাম না। ছোট্ট একটা ভুলের কারণে রাগের মাথায় আমি উটের বাচ্চাকে ডিল মারতে গেছিলাম। উটের বাচ্চা আমার খেজুর বাগানে এসেছিল, আমি সহ্য করতে পারি নাই, উটের বাচ্চাকে ডিল মেরেছিলাম। ডিলটা গিয়ে ওই যুবকগুলার বাবার মাথার মধ্যে লেগেছে। ওই বৃদ্ধ লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি ভুলবশত হত্যা করেছি। আমি হত্যার জন্য আমি এটা মারি নাই, হত্যার জন্য আমি পাথর মারি নাই। ও বাইরে, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে এই আমানতগুলো তোর জন্য রেখে দিয়ে গিয়েছিল, এই সম্পদগুলি তোর জন্য রেখে দিয়ে গিয়েছিল, আমার আর ফিরা হবে না, জীবনের শেষ বিদায় দিয়ে দে রে বাইরে আমার। আর যদি দুনিয়াতে বেঁচে থাকি, দেখা হবে ওই কিয়ামতের ময়দানে, দেখা হবে ওই হাসরের মাঠে। বলুন আল্লাহু আকবার। ও প্রাণের বাইরে আমার গভীর ভাবে খেয়াল করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু যর গিফারি জামিনদার হয়ে যখন এই বালককে যখন ছুটিয়ে দিয়ে দিলেন, তৃতীয় দিন ফজরের নামাজ পড়ে ঘোড়া ছুটাইয়া যখন চলতে লাগলো, আসতে লাগলো আর আসতে লাগলো, আসতে লাগলো, এমন একটা অবস্থা, সূর্য ডুবে ডুবে যায়, ডুবে ডুবে যায়, ডুবে ডুবে যায়। সমস্ত সাহাবায়ে কেরামরা চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলো, সমস্ত সাহাবায়ে কেরামরা চোখের পানি ফেলে কাঁদতে লাগলো। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এটা কেমন সিদ্ধান্ত নিলেন? আল্লাহর নবীর একজন প্রেমিক সাহাবী, আল্লাহর নবীর একজন আশিক সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কারণ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হাকিম নড়ে তো হুকুম নড়ে না। আমিরুল মুমিনিনের হাকিম তো হাকিম নড়বে, হুকুম কিন্তু নড়বে না, এত শক্ত মনের মানুষ ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ডাক দিয়ে বললেন, মাগরিবের নামাজের মধ্যে যদি এই বালক যদি ফিরে না আসে, আগামীকাল সকালবেলা মৃত্যুদণ্ড কার্যকর হবে আবু যরের উপরে। আল্লাহর নবীর সাহাবীরা কাঁদতে লাগলেন, একটা যুবকের জন্য নবীর এই সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, নবীর এই সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। সকলেই অঝর নয়নে কাঁদতে লাগলেন। বাচ্চা এই যুবকদেরকে ডাক দিয়ে বললেন, যুবকেরা তোমরা মামলা উত্থাপন করে নাও, এই যুবকের জন্য নবীর একজন সাহাবী দুনিয়ার থেকে বিদায় হবে, এটা আমরা সহ্য করতে পারবো না। যুবকগুলি ডাক দিয়ে বলে, না না, আমরা বাবা হত্যার বিচার উদ্র করে নেব
ও প্রাণের বাইরে আমার গভীর মনোযোগ লাগান। মাগরিবের নামাজ আযান হয়ে গেল, নামাজে যখন দাঁড়ায়া যাবে এমন একটা সময় দেখলো কে যেন মরুভূমির ভিতর দিয়ে ঘোড়া ছুটাইয়া 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 আসে। আল্লাহু আকবার। কে যেন ঘোড়া ছুটাইয়া ছুটাইয়া আসে, ধরা উঠতেছে। আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নামাজে দাঁড়ায়া গেলেন। নামাজ সমাপ্ত হলো, সমাপ্ত হওয়ার পরে দেখলো ওই যুবক উপস্থিত হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পরে আবু যর গিফারির পায়ের মধ্যে গিয়ে পড়লো, ও আল্লাহর নবীর সাহাবী, আপনাকে বড় পেরেশান রেখেছি, আপনাকে বড় পেরেশানির মধ্যে রেখেছি। আজকে 3টা দিন আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমার ভাইয়ের হক গুলি মিটাইয়া দিয়া আমি আবার মৃত্যুর দুয়ারে ফিরে আসছি। আল্লাহু আকবার। বর্তমান জামানা তো এমন জামানা, কেন ইহসানের কারণে মুহাব্বত বাড়ে। আজকে ভাইয়ের সম্পদ ভাইয়ে দিতে চায় না, ভাইয়ে ভাইয়ে মামলা আছে না নাই, আওয়াজ তুলে আছে না নাই, জবান খুলে আছে না নাই। এক ভাইয়ের জমি আরেক ভাই দখল করে, এক ভাইয়ের সম্পদ আরেক ভাই দখল করে। এমন একটা অবস্থা সমাজের মধ্যে, শুধুমাত্র ইহসান না থাকার কারণে, ইহসান না থাকার কারণে, ইহসান না থাকার কারণে। ও প্রাণের ভাইরা আমার, নামাজ সমাপ্ত হয়ে গেল। আমির আল মুমিনিন মিম্বরে দাঁড়ালেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মিম্বরে দাঁড়ায় গেলেন। মিম্বরে দাঁড়ানোর পরে ডাক দিয়ে বলতেছে, ও যুবক, তোমার মতো এত সত্যনিষ্ঠ একটা যুবক, ঈমানওয়ালা যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আমিও চাই না। যে যুবক মিথ্যা বলে নাই, যে যুবক ভাইয়ের আমানত মিটায় দেওয়ার জন্য মৃত্যুর দুয়ার থেকে ফিরে যাইয়া আবার মৃত্যুর দুয়ারে ফিরে আসতে পারে, এই যুবক তো কোনো সাধারণ যুবক হতে পারে না। আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলল, ও বৃদ্ধ সন্তানেরা, তোমাদের বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কান্নার রোল পড়ে গেল। সাহাবা কিরামদের মধ্যেও কান্নার রোল পড়ে গেল। এমন একজন ইমানদার ওয়ালা যুবক, এমন একজন সত্যনিষ্ঠাবান যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এটা সহ্য করা যায় না, এটা সহ্য করা যায় না। সকলেই বলতে লাগলো, এটা কেমন হলো, এই সত্যনিষ্ঠ যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এমন সময় বৃদ্ধের সন্তানদের মধ্য থেকে বড় সন্তান ডাক দিয়ে বলল, ওগো আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার পক্ষ থেকে আমার যেটা হক ছিল, আমার বিচারের হক আমি মাফ করে দিলাম। আমি বুঝে গেছি আমার বাবাকে ইচ্ছা করে হত্যা করতে পারে নাই, কারণ মৃত্যুর দুয়ার থেকে যে ফিরে যাইয়া আবার মৃত্যুর দুয়ারে আসতে পারে, ও সাধারণ হতে পারে না, ও একজন ঈমানদার। ঈমানদার বলুন সুবহানাল্লাহ। এই সত্যনিষ্ঠ যুবক কে আমি ইহসান করলাম, আমি ইহসান করলাম, ইহসান করলাম, আমি দয়া করলাম, মায়া করলাম। ও প্রাণের বাইরে আমার সমস্যারে বড় ভাই যখন ক্ষমা করে দিল, বড় ভাই যখন মাফ করে দিল, দেখা গেল অন্য 3 ভাইও মাফ করে দিছে। ডাক দিয়ে বলতেছে, ও যুবক, তোমার উপরে শুধু ইহসানই করলাম না, আজকে থেকে আমরা 4 ভাই তোমাকে আমাদের ভাই বানায় নিলাম। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা হক লা ইলাহা পড়ি লা ইলাহা মুহাম্মাদুর চাঁদশোর যার নূরের ছায়ায় এলেন নবীজি এই ধরায়, গর্বে মতে এ জাহান পড়ুন কালিমায়
গান লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা তার মানে যদি সমাজে ইহসান প্রচলন থাকে, দয়া যদি প্রচলন থাকে, মায়া যদি প্রচলন থাকে, সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে। জোরে কোন ঠিক না ঠিক? আপনাকে একজন আঘাত করলো, আপনাকে একজন গালি দিল, আপনাকে একজন মারলো, আপনি বিনিময়ে মারলেন না, আপনি বিনিময়ে আপনি আঘাত করলেন না, তার উপর ইহসান করলেন, বলেন পরবর্তীতে ওই লোকটা আপনাকে আবার মারবে? যে আমি ওরে মারলাম, গালি দিলাম, ও আমারে কিছুই করলো না, যা আমি ইহসান করে দিলাম। এই ইহসান যদি সমাজে চালু হয়, ইহসান যদি সমাজের মধ্যে আসে, ইহসান যদি চালু হয় সমাজে যদি আসে, আল্লাহ তাআলা সুন্দর সমাজ গঠন করে দেবে। বলুন আল্লাহু আকবার। আমার হুজুর কিবলা জানের একটা ছোট্ট ঘটনা শোনায়, মনে পড়ে গেল। যেহেতু দরবার শরীফের 1 নাম্বার গেটে চোর ধরা পড়ছে, জাকের ভাইরা ধরে নিয়ে আসছে হুজুরের কাছে। হুজুর, এই চোর ধরা পড়ছে, এর আগেও চুরি করছে, একবার ধরা পড়ছে, আজকে আবার চুরি করতে আসছে। হুজুর বলেন, বাবা ওকে মেরো না, ওকে মেরো না, আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসলো। হুজুর বললেন, বাবা কেন চুরি করো? আল্লাহ বলেন না। দেখেন, আল্লাহর ওলি পারলে মার দিতে পারতো না? পারতো নি? আল্লাহর ওলি পারলে থামাই দিতে পারতো না? পারতো। আল্লাহর ওলি বললেন, বাবা কেন চুরি করো? হুজুর, আমি পেটের দায়ে চুরি করি, আমার অভাব চায় না। হুজুর বললেন, বাবা, তখন পিয়ার আলী ছিলেন, হুজুরকে জানে বাবুর্চি। পিয়ার আলীকে বললেন, বাবা ভিতর থেকে 1000 টাকা নিয়ে আসেন তো। 1000 টাকা নিয়ে এসে হুজুর হাতে দিয়ে বললেন, বাবা এটা দিয়ে বাদাম বিক্রি করে খাও, তারপরে চুরি করো। এই যে বাদাম বিক্রি করা শুরু করলেন, আস্তে 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 ভাগ্যের পরিবর্তন হয়ে গেল। ভাগ্যের পরিবর্তন হওয়ার পরে একটা চোর সোনার মানুষে পরিণত হলো। জোরে কোন আল্লাহু আকবার। এই ইহসান যদি না করতো, যদি মারধর করতো, আবার যদি প্রশাসনে দিয়ে দিত, তাহলে চোর চোরি থেকে যেত, কোনোদিন ভালো হইতো? ঠিক তেমনি ভাবে আমার প্রাণের ভাইরা, যদি সুন্দর সমাজ গঠন করতে হয়, যদি ইসলামী হুকুমত কায়েম করতে হয়, এইভাবে ইহসান করতে হবে। ইহসান যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করবেন, রহমত করবেন, আমাদেরকে ফুলে ফলে ফসলে ভরিয়ে দিবেন। সবাই বলুন আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী তোমাকে পাইল যারা, ধন্য তারা জীবনে, ভয় নাই তাদের কোন কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। তার মানে আমাদের মধ্যে মুহাব্বতের প্রয়োজন আছে। আওয়াজ তুলে আসেনি? নবীর মুহাব্বতের যেমন প্রয়োজন ঈমানের ক্ষেত্রে, সমাজ বিনির্মাণে, সমাজ গঠনে, ঠিক তেমনি ভাবে মানুষের মুহাব্বতের দরকার আছে না? আওয়াজ তুলে আসেনি? জবান খুলে আসেনি? জবান খুলে বলেন, এই মুহাব্বত তৈরি হবে এই জামালিয়ত, সৌন্দর্য, কামালিয়ত, পরিপূর্ণতা, কারাবাত, নৈকট্য, ইহসানের মাধ্যমে সুন্দরটা সমাজ হয়ে যাবে, কামেল মুকাম্মেলে পরিণত হবে, মঞ্জুলে মুকসদে পৌঁছানো যাবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করেন, এই বিষয়গুলা আজকে আমাদের সমাজে না থাকার কারণে
আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলায় ভুগি, আর আল্লাহ তাআলার রহমত হয় না। আল্লাহ তাআলার রহমত যদি না হয়, কুশ্চিন কালেও সমাজে শান্তি আসবে না, শৃঙ্খলা আসবে না। আমরা দাঈ ইলাল্লাহ, আমরা আল্লাহর পক্ষ থেকে দায়ী হয়ে যাব যদি এই ব্যাপারগুলো আপনাদের মাঝে উত্থাপন না করি, এই ব্যাপারগুলো আপনাদেরকে যদি জানায়া না দেই। প্রাণের বাইরে আমার, এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার, আমাদের জানা দরকার, কারণ এটা জানলে কোরআনের আইন চালু হবে। যারা কোন ঠিক না ঠিক, আল্লাহ নবীর দিন প্রতিষ্ঠা হবে। যারা কোন ঠিক না ঠিক। আমার আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো, আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠাইলো দুনিয়াতে, যে নিয়ত করে পাঠাইলো, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কোরআনে কারীমের এই আয়াতখানা তেলাওয়াত করেছিলাম রে প্রাণের বাইরে আমার। ইবাদতের জন্য আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো। এই ইবাদত করতে আইসা সমাজে আমরা বিশৃঙ্খলায় পড়ে গেছি, সমাজে আমরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি, সমাজের মধ্যে আমরা মারামারি খানাখানিতে পড়ে গেছি। আমরা ইবাদত করব কখন? ইবাদতে যদি মশগুল হতে হয়, আমাদেরকে ভাবতে হবে, আবার আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে, আমাদের নতুন করে নিজেকে সংশোধন করতে হবে। কারণ নিজেকে যদি সংশোধন করা যায়, নিজেকে যদি পরিবর্তন করা যায়, আমলি জিন্দেগির মধ্যে নেওয়া যায়, ওলি আল্লাহর সোহবতে যদি নেওয়া যায়, আমাদের জীবন ধন্য হবে। জোরে কোন ঠিক না ঠিক? লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হাকে লা ইলাহা, জোরে লা ইলাহা, হাকে লা ইলাহা, পড়ি লা ইলাহা মুহাম্মাদুর, বলুন আল্লাহু আকবার। ডাকতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা সুন্দর সমাজ চাই কি চাই না? আওয়াজ তুলে চাই কি চাই না? আমরা কোরআনের সমাজ চাই কি চাই না? আমরা হাদিসের সমাজ চাই কি চাই না? আমাদের জীবন বিধান ইসলামের মধ্যে পরিপূর্ণতা আসুক, এটা চাই কি চাই না? এগুলো যদি চাইতে চাই, এগুলো যদি আমরা পাইতে চাই, তাহলে অবশ্যই 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 আমাদেরকে এই মোতাবেক চলতে হবে। এছাড়া কোনো উপায়, এছাড়া কোনো উপায়। মনে থাকবেনি বাবাজি আমার? আওয়াজ তুলে থাকবেনি না ভুলে যাবেন? কালকে সকালে যদি বলে কি ওয়াজ করছে, জামালপুর থেকে মুফতি সাহেব আসলে কি ওয়াজ করছে, বলতে পারবেননি? হ্যাঁ, আবার বলে দিয়ে যাই, সুন্দর সমাজ বিনির্মাণে আমাদেরকে চারটা জিনিস অবশ্যই করতে হবে। এক নম্বর জামালিয়ত, সৌন্দর্য। জামালিয়তটা কিভাবে করবেন? নূরানি সুরতটা কিভাবে আনবেন? ফজরের নামাজ কাজা দেওয়া যাবেনি? ফজরের নামাজ কাজা দিবেন না। ফজরের নামাজের পানির সাথে সাথে আল্লাহ তাআলা গুনাহ ঝরাইয়া দেয়, চেহারাকে নূরানি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজের আগে রহমত যদি পালন করেন, চেহারাটা আল্লাহ তাআলা আরো নূরানি করে দেয়। বলুন আল্লাহু আকবার। দুই নাম্বার হচ্ছে কামালিয়ত, পরিপূর্ণতা আসতে হবে। এখন কামালিয়ত কোথা থেকে আনবেন? কামালিয়ত অর্জন করতে গেলে একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির সহবতে, একজন হক্কানি রব্বানি সাদিকিনের সহবতে, মুমিনে কামেলের সহবতে যাইতে হবে। মুমিনে কামেলের সহবতে যাওয়ার মাধ্যমে আমাদের ভিতরে কামালিয়ত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের ইলমের মাধ্যমে আমাদেরকে কামালিয়ত অর্জন করতে হবে। যেরকম আল্লাহু আকবার। তিন নাম্বার হলো কারাবাত। কারাবাতটা কিভাবে অর্জন হবে? কারাবাত অর্জন হবে আল্লাহর ওলি, নেককার বান্দা, সাদিকিন বান্দা, মুমিন বান্দা। আমরা যে সূরা ফাতিহার মধ্যে পড়ি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই সালাউসে পথে, যে পথে মোদের প্রিয়জন গেছে চলি, প্রিয়জন তারাই যারা আল্লাহ তাআলার ওই দরবারে মঞ্জুলে মুকসিদে পৌঁছায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের নৈকট্যে বসলে, তাদের কাছাকাছি বসলে, একজন আরেকজনের কাছাকাছি আসলে, তাদের নৈকট্যে বসাও যেমন একটা মানুষের কাছাকাছি গেলে, পাশাপাশি বসলে তাদের সাথে মহব্বত বিনিময় হবে। এই মহব্বতের মধ্যে কারাবাতের মাধ্যমে